বড় খবর, মাধ্যমিক পাস থাকলেই প্রতি মাসে ব্যাংকে মিলবে ১,৫০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, মমতা সরকারের নতুন প্রকল্প যুবসাথী রাজ্যের পুরুষদের জন্য সম্পূর্ণ নতুন প্রকল্পের কথা ঘোষণা। যুবসাথী, যে প্রকল্পের আওতায় রাজ্যের পুরুষদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুবসাথী প্রকল্প কবে থেকে শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবেন? মাধ্যমিক পাস না থাকলে কি আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না? আবেদন কিভাবে করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন এবং আবেদন করার সময় কোন কোন নথি ডকুমেন্ট লাগবে, সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। আপনি এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন কিনা, পেলে কবে থেকে পাবেন, আপনার ব্যাংকে কবে থেকে ১,৫০০ টাকা করে ঢুকবে, পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী নতুন প্রকল্প নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আপডেট জানাতে চলেছি। এই ভিডিওটি দেখলেই যুবসাথী প্রকল্পের সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন। তাই ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রথমেই জানিয়ে রাখছি, আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন এবং আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনার জন্য সুখবর, আপনার ব্যাংকে প্রতি মাসে ১,৫০০ টাকা করে ঢুকবে। অন স্ক্রিন দেখুন, মাধ্যমিক পাস থাকলেই মাসে ১,৫০০ টাকা। মমতার নতুন যুবসাথী প্রকল্প, রাজ্যের পুরুষদের জন্য এই নতুন প্রকল্প প্রতি মাসে ১৫০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পুরুষদের। তবে এবার দেখে নিন, এই নতুন যুবসাথী প্রকল্প থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা পেতে কিভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় কোন কোন নথি আপনাদের দেখাতে হবে বা দিতে হবে। তো দেখুন, ব্যানারে লেখা রয়েছে কিভাবে আবেদন করবেন। প্রথমে জেনে নিচ্ছি এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন। ২১ থেকে ৪০ বছর বয়সীরা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। ১ এপ্রিল থেকে সুবিধা প্রদান, অর্থাৎ ১ এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। ৫ বছর পর্যন্ত প্রাথমিকভাবে সুবিধা দেওয়া হবে। মাধ্যমিক পাস থাকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং ৫ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। আবেদন পদ্ধতি কি এবং আবেদন কিভাবে করতে পারবেন, কোথায় গিয়ে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন করতে পারবেন সে বিষয়ে বলা রয়েছে। দেখুন, ১৫ থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে চলবে রেজিস্ট্রেশন। যুবসাথী প্রকল্পের জন্য ২৯৪টি বিশেষ শিবির করা হবে, অর্থাৎ এই যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণের জন্য ২৯৪টি বিশেষ শিবির করা হবে দুয়ারে সরকার ক্যাম্পের মতো। সেই ক্যাম্পে গিয়ে আপনারা এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবারও ভালো করে মনে রাখবেন, ২১ থেকে ৪০ বছর বয়সীরাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে হলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নেব যে এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে কোন কোন নথি আপনাদের দেখাতে হবে বা জমা করতে হবে সে বিষয়ে জেনে নিচ্ছি। সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আগ্রওয়াল এক্সাম কার্ডের তরফে প্রকাশিত জওহর নবোদয় বিদ্যালয় ক্লাস 6 এন্ট্রান্স এক্সাম ২০২৭-এর কমপ্লিট সিলেবাস স্টাডি বুকস। এই স্টাডি বুকসে আপনারা কি কি পাবেন? কমপ্লিট থিওরি, প্র্যাকটিস কোশ্চেন, সলভ পেপার অ্যান্ড মক টেস্টের কিন্তু সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এই স্টাডি বুকটা আপনারা অ্যামাজনে খুব সহজেই পেয়ে যাবেন। অ্যামাজন থেকে আপনারা কিভাবে এই বুকটি কিনবেন তার লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। মূলত ক্লাস 6-এর এন্ট্রান্স এক্সাম ২০২৭-এর জন্য কমপ্লিট সিলেবাস ওয়াইজ কিন্তু স্টাডি বুক এটি। এই বুকটি কিন্তু আপনারা অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তাছাড়াও এই বুকে কিন্তু আপনারা সমস্ত ধরনের কন্টেন্ট পেয়ে যাবেন, যেমন এক্সাম ইনফরমেশন, এছাড়াও পেপার সলভ, মেন্টাল এবিলিটি টেস্ট, এছাড়াও মক টেস্ট থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। বইটিতে ক্লাস 6-এর এন্ট্রান্স এক্সাম ২০২৭-এর জন্য সম্পূর্ণ সিলেবাস দেওয়া রয়েছে। বইটি নেওয়ার পরেই কিন্তু সমস্ত কন্টেন্ট দেখতে পারবেন। মূলত যে ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই মক টেস্ট প্র্যাকটিস করতে চাচ্ছে ওয়েমার শিটে, তাদের জন্য এই বইটি অনেকটাই সহায়তা করবে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু সমস্ত সিলেবাস দেওয়া রয়েছে, রিজনিং থেকে শুরু করে সমস্ত সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। বইটি নেওয়ার পর কিন্তু সমস্ত সিলেবাস দেখতে পারবেন। বইটি নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখুন, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে কোন কোন ডকুমেন্ট আপনাকে জেরক্স করে জমা করতে হবে। যেহেতু যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে বা মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্পের জন্য যোগ্য। তাই অবশ্যই
আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক, সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়াও আপনার জন্ম তারিখের প্রমাণপত্রের জন্য বার্থ সার্টিফিকেট, এসসি এসটি কাস্ট সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনাকে জমা করতে হবে। সাধারণত ক্যাম্প করা হবে, সেই ক্যাম্পে গিয়েই কিন্তু আপনাকে এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে হবে। ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাকে যাবতীয় ডকুমেন্ট জেরক্স করে নিয়ে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে কিন্তু একটি রসিদও দেওয়া হবে। সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে জানিয়েছেন যে দুয়ারে সরকার ক্যাম্পের মতোই নতুন শিবির করা হবে, সেই শিবিরে গিয়ে আপনারা এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরেই কিন্তু আপনাকে একটা রসিদ দেওয়া হবে। তবে যখন থেকে আবেদন শুরু হবে তার 2-1 দিন আগেই কিন্তু আরও একটা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন দিয়ে জানানো হবে যে অ্যাকচুয়াল কোন কোন ডকুমেন্ট আপনাদের জেরক্স করে নিয়ে যেতে হবে। তো যখনই আবেদন শুরু হবে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল যে যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নতুন ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন বিস্তর আপডেট জানতে পারলেন। এই যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন। যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।